আলহামদুলিল্লাহ, আমার খামারের মুরগিগুলোর কিন্তু কখনোই সর্দি রোগ হয় না। কারণ আমি আমার খামারের মুরগিগুলোকে সর্দি রোগের ভ্যাকসিন দিয়ে থাকি। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন পাওয়া যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা শুধুমাত্র রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার করেন, এক্ষেত্রে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার না করে সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার করবেন। আর আপনারা যদি সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলোর সর্দি এবং রানীক্ষেত হওয়ার সম্ভাবনা প্রায় 95% কমে যায়। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিনের নাম কি বা এর দাম কত? সাধারণত সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিনের নাম নিউক্যাসেল ব্রনকাইটিস। আর আপনারা যদি নিউক্যাসেল ব্রনকাইটিস এই ভ্যাকসিনটা মুরগিকে করে থাকেন, তাহলে কিন্তু মুরগিগুলোর সর্দি এবং রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা শুধুমাত্র রানীক্ষেত ভ্যাকসিন করে থাকেন, এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন করার চেষ্টা করবেন। আমাদের খামারের মুরগিগুলোর যখন সর্দি রোগ হয়, তখন আমরা মুরগিগুলোকে অনেক সর্দি রোগের ঔষধ খাওয়াই, তারপরেও কিন্তু মুরগিগুলোর সর্দি রোগ অনেক সময় ভালো হয় না। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, এ সময়ও আপনারা যদি সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন মুরগিগুলোকে করেন, তাহলে কিন্তু মুরগিগুলোর সর্দি রোগ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। তো আপনারা কতগুলো মুরগিকে কি পরিমাণে ভ্যাকসিন করবেন, এ বিষয়ে আপনারা জানতে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ বলে দিব আপনারা কতগুলো মুরগিকে কি পরিমাণে ভ্যাকসিন করবেন। আর আপনারা যদি এ সময় সঠিক নিয়মে ভ্যাকসিন করতে পারেন, তাহলে কিন্তু মুরগিগুলোর সর্দি রোগের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সাধারণত নিউক্যাসেল ব্রনকাইটিস ভ্যাকসিন নোভারটিক্স কোম্পানি, পাশাপাশি ইনসেপ্টা কোম্পানি, এছাড়াও বেশ কিছু কোম্পানি এই ভ্যাকসিনটা বানিয়ে থাকে। তবে আপনারা হয়তোবা দোকানে সঠিকভাবে জিজ্ঞেস করেন না, যার ফলে হয়তোবা দোকানিরা আপনাদের এই ওষুধটা দেয় না বা এই ভ্যাকসিনটা দেয় না। কারণ এই ভ্যাকসিন যদি আপনারা আপনাদের মুরগিকে করেন, তাহলে কিন্তু মুরগিগুলোর সর্দি রোগ হবে না। আর মুরগিগুলোর যদি সর্দি রোগ না হয়, তাহলে কিন্তু ওনাদের ওষুধও আপনাদের কাছে বিক্রয় করা হবে না। সেজন্য অনেক সময় অনেক দোকানদার আপনাদের কিন্তু সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিনের কথা বলেই না। সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা সবসময় সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন মুরগিগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন নোভারটিক্স কোম্পানির সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন, অথবা ইনসেপ্টা কোম্পানির সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন। পাশাপাশি আরও বেশ কিছু কোম্পানি সর্দি সহ রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন করে থাকে। তবে আমার মতে নোভারটিক্স কোম্পানি অথবা ইনসেপ্টা কোম্পানির ভ্যাকসিনটাই বেশি ভালো কাজ করে। এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন, কারণ আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে একটি ভ্যাকসিন দিয়ে রানীক্ষেত এবং গাম্বুরা রোগের সমাধান করবেন। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। আমি আমার সামনের ভিডিওতে আলোচনা করব আপনারা শুধুমাত্র একটা ভ্যাকসিন দিয়ে রানীক্ষেত এবং গাম্বুরার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের রানীক্ষেত এবং গাম্বুরার আলাদা আলাদা ভ্যাকসিন মুরগিকে দিতে হবে না। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।